ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে এই দুই শয়তান। আপনি এইগুলো দেখলেন না? আহারে, ইরানে মেরে শেষ করে দিচ্ছে, খুব খুব কাঁদছেন আপনি। সিরিয়াতে মারল 40 লক্ষ, ইরানে সুন্নি মুসলমান মারছে 1.5 কোটি, ইয়ামানে মারলো। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, যখন 2003 সালে আমেরিকার বুশ যখন ইরাকে হামলা করছিল না, ইরাকে হামলা করলো না, ইরাকে যখন হামলা করলো তখন আপনার দুলাভাই খোমেনি কি করছিল? হ্যাঁ হ্যাঁ, আপনার জামাই এরদোগান কি করছিল তখন? বুঝেননি মনে হয়, তাই না? সাদ্দামকে হত্যা করলো না, তখন ইরান কি করেছিল? সাদ্দাম সুন্নি মুসলমান, সাদ্দামকে সহ্য করে সাদ্দাম নিজে ভিডিওতে বলছে ইরান একটি বারের জন্য ফিলিস্তিনের স্বার্থে কোনোদিন যুদ্ধ করেনি। সাদ্দাম শাসক একজন, নিজে ভিডিওতে বলছে। ও, ইরাককে ধ্বংস করেছো, এই লিবিয়াকে ধ্বংস করেছো, সিরিয়াকে ধ্বংস করেছো, তুমি বাহরাইনকে ধ্বংস করেছো, তুমি জর্ডানকে, ইয়ামানকে ধ্বংস করেছো। এখন আল্লাহ তোমাকে ধরেছে, তোমাকে আল্লাহ এখন ধ্বংস করবে ইনশাআল্লাহ, পার পাবে না। ওরাই মারামারি লাগছে। একটা প্রশ্ন করি, আপনাদেরকে উত্তর দেন না। ইউক্রেনে কারা আছে, মুসলিম না ইহুদি? হ্যাঁ, রাশিয়ায় কারা আছে, মুসলিম? আচ্ছা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আপনার কার পক্ষে? হ্যাঁ, আপনারা কি জানেন যে রাফেজি শিয়ারা এরা ইহুদিদের ভাই? এটা তো জানা নাই। তাবি ইমাম শাবি রহিমহুল্লাহ বলছেন ইহুদিরা হলো কি বলে, রাফেজি শিয়ারা হলো ইহুদিদের ভাই। গন্ডগোল লেগেছে, মারামারি লাগছে তেল নিয়ে। কি নিয়ে? তেল নিয়ে। আর আপনি কেঁদে দাড়ি পর্যন্ত ভিজায়, নাভি পর্যন্ত নামাই দিয়েছেন, তাই না? হ্যাঁ, নাভির নিচেও গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ধ্বংসের দোয়া করেন, আল্লাহ যেন এই 3 কুত্তাকে ধ্বংস করে। বলেন আমিন, বলেন। যারা হেদায়েতের দোয়া কি করলো? হেদায়েতের দোয়া কি করলো? তুমি হেদায়েতের দোয়া করলে, বুঝেননি? এদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে এখন? হ্যাঁ না, এখন দোয়া করতে হবে কিসের? ধ্বংস। আল্লাহ যেন 1 নম্বরে আমেরিকাকে ধ্বংস করে দেয়। জোরে বলেন আমি। এ হলো 1 নম্বর বিশ্ব সন্ত্রাসী। ও হলো তেল চুরি করবে। কি চুরি করবে? আপনি কি মনে করছে ইরানকে দুর্বল করার পরে এরা পাকিস্তানকে ছেড়ে দিবে? না, আমেরিকার যে বন্ধু হয় তার শত্রু হওয়ার দরকার হয় না। ওই শত্রু 1 নম্বর। 2 নম্বর, আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ তোমার কাছে চাই, তুমি আল্লাহ 1 রাতে ধ্বংস করে দিও। আল্লাহ বলেন আমিন, বলেন। দোয়া কবুল হবে, একদিন কবুল হবে ইনশাল্লাহ, কবুল হবে ইনশাল্লাহ। না হলে তো ইমাম মাহাদি আছেই, তাই না? অস্ত্র কাজ করবে না, তেলই থাকবে না, কাজ করবে কেমনে? ডাইরেক্ট। বলে তো গুলি করে মারাটা টেস্ট না হাত দিয়ে মারা টেস্ট? হাত দিয়ে কুপায় মারা যে কি টেস্ট, ওই সময় আমরা অনুভব করবো ইনশাআল্লাহ। একটাও পৃথিবীতে বাঁচবে না ইনশাআল্লাহ। আর 3 নম্বর, এই শয়তান ইরানে যারা রাফেজি আছে আল্লাহ এদেরকে যেন ধ্বংস করে দেন। এটা ছিল সুন্নিদের রাষ্ট্র, আবার সুন্নিদের হাতে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইয়ামানে এত লোক মেরে ফেলছে, আপনারা জানেন না? ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল কে? কে হত্যা করেছিল? উত্তর দেন। আবু লুলু। হ্যাঁ, কত সুন্দর করে আপনার দুলাভাই খোমেনি আবু লুলুর বিশাল মাজার তৈরি করে দিছে। সেখানে প্রতিদিন মানুষ সিজদা করে। উপরে লিখে দিছে আবু লুলু বহু আগেই জান্নাতে চলে গেছে। আরে শিয়াদের তো কাবাও আছে। আমি আপনাদের কিভাবে বুঝাবো, আমি এই জাতিকে বুঝাতে পারছি না।
আমি মনে করি সব আলেমের বলা উচিত, কিন্তু সব আলেম বলছে না। বলছে আহারে ইরানটা মাজলুম। ইরান কি মাজলুম? কেমনে মাজলুম হলো? ইরাক কি মাজলুম ছিল না? সাদ্দাম হোসেন কেন 10 লক্ষ মানুষ হত্যা করেছে শুধু বুশ এই ইরাকে। তখন কোথায় ছিল? আহারে সাদ্দাম পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছিল পাকিস্তানের সহযোগিতায়, কিন্তু ইসরায়েল জানতে পারে ইরানের মাধ্যমে বোমা হামলা করে সাদ্দামকে ধ্বংস করে দিয়েছে, এই পারমাণবিক চুল্লিও ধ্বংস করে দিয়েছে। এই সত্যগুলো কে বলবে? জ্ঞানপাপী তারা বলবে না, আমরা বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর সামনে কাঠ গড়ায় দাঁড়ানোর আগ পর্যন্ত বলতে থাকবো ইনশাআল্লাহ, কোনো রেহাই চলবে না। আমার নবীর সাহাবীদেরকে যারা গালি দেয়, নবীর স্ত্রীকে যারা বেশ্যা মহিলা বলে, কিয়ামত পর্যন্ত তাদের ছাড় নাই। একজন আহলাদিস বেঁচে থাকলেও তাদের বিরুদ্ধে কথা বলবে ইনশাআল্লাহ, কোনো ছাড় নাই, অসম্ভব ব্যাপার। আমরা বুবা শয়তান নাই চুপ করে বসে থাকবো, আমরা এদের বিরুদ্ধে বলবো ইনশাআল্লাহ। আপনি যতই ন্যাংটা হাত বদদোয়া করেন সৌদি আরবের শাসকদের জন্য, এই ব্যাকুব কোথাকার, সৌদি আরবে গান হয় তাই তোমার এত লাগে, তাই না? কিন্তু তোমার দুলাভাই ইরান, এটা যে একটা পতিতালয়, তুমি কি জানো? এই ব্যাকুব, তুমি কি জানো? ওই যে পতিতালয় মানে কি? এই যে দেশে 1 ঘন্টার জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়, মহিলা ভাড়া পাওয়া যায়, ওই দেশে বেশ্যালয়ের দরকার হয়? হ্যাঁ, বেশ্যালয়ের দরকার হয়। আপনি এটা বুঝেন না কেন? পুরো ইরানটাই হলো পতিতালয়। আপনি কাকে বুঝান? ওই ইরানের চেয়ে বাংলাদেশ অনেক ভালো আছে, যদিও 27টা বেশ্যালয় আছে বাংলাদেশে। পুরো বাংলাদেশ তো পতিতালয় না। কোন দিন গালি দিয়েছেন আপনি ইরানকে? আপনি তথ্যই জানেন না। একটা কথা না বললাম, আমি বলতে চাচ্ছিলাম না, এরপরে বলে দিই। ফরুইল কাফি তাদের বই লিখছে 5 নম্বর খণ্ডের 563 পৃষ্ঠা। এই শুনেন, লজ্জা লাগছে তাও বলছি। ইয়াজুজু লিল মুতাযাব্বিজাতি আত-তামাত্তু বিশর্তি আদামি ইলমি জাওজিহা। বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে ঘন্টায় চুক্তি করে বিয়ে করে তবুও জায়েজ আছে।